ও একজন চোর, ওই আপনার টাকাগুলো নিছে। ওর ব্যাগটা চেক করেন, তাহলে টাকাগুলো পেয়ে যাবেন। স্যার আপনি ব্যাগ চেক করবো মানে আমি কি চুর নাকি? স্যার আমি আপনার এখানে গত 3 মাস ধরে ডিউটি করতেছি। আপনি তো জানেন আমি কত সততার সহিত এ জায়গায় ডিউটি করে দিতেছি, আর হ্যাঁ আমার চুর কইতেছে। স্যার আমি কেন আপনার টাকা নিব? আমি আপনার কাছে টাকা চাওয়ার আগে টাকা পাইয়া গেলাম, বাড়িতে যাওয়ার লেগে আপনার উইসে আমার টাকা দিলেন। স্যার আমি যে টাকা নিছি এটা কি আপনি বিশ্বাস করেন? স্যার, ওর এত কথা শুনে লাভ আছে? ওর ব্যাগটা চেক করলে তো বুঝতে পারবেন আসলে টাকাটা কে নিচ্ছে। দেখো নুসরাত, তুমি চেক করো। আর আশিক, তোমাকে বলতেছি, শোনো, তুমি যদি টাকাগুলো নিয়ে থাকো তাহলে চুপচাপ টাকাগুলো দিয়ে দাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর যদি তোমার ব্যাগ চেক করে তোমার কাছে টাকা পাওয়া যায় তাহলে কিন্তু এটার পরিণাম অনেক খারাপ হবে। কারণ এই টাকাগুলো আজকে রনি খানকে ইমার্জেন্সি ভাবে দিতে হবে। আজকে তাকে যদি আমি টাকাগুলো না দিতে পারি, তা না হলে আমাদের কোম্পানির ডিলটা আজকে ক্যান্সেল হয়ে যাবে। আর যদি এই ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি আমার কোম্পানির কোনো ওয়ার্কারের বেতন দিতে পারবো না, আর আমাদের কোম্পানির অনেক বড় একটা দুর্নাম হয়ে যাবে। তাই আশিক, তোমাকে বলতেছি এখনো সময় আছে, চুপচাপ টাকাগুলো বের করে দিয়ে দাও। স্যার আপনি আমার কেন ব্যাগ চেক করবেন? আমি সত্যি করে বলতেছি আমি টাকা নেই নাই। স্যার আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করেন। এই ছোট লোক, সিকিউরিটি গার্ড, তুই যদি টাকাগুলো চুরি না করস তাহলে তোর ব্যাগটা চেক করতে দিচ্ছিস না কেন? আর ব্যাগ চেক করলে তো সমস্যা কি? হ্যাঁ আশিক, নুসরাত তো ঠিকই বলছে। তুমি যদি টাকা না চুরি করে থাকো তাহলে তোমার ব্যাগটাই টেবিলের উপর রাখো, আমি চেক করব। ও স্যার আপনি আমার ব্যাগ চেক করবেন? আপনি আমার কথা বিশ্বাস করলেন না। আমি আমার ব্যাগ চেক করে নিজে দেখাইতাছি। আর একটা কথা, আমার ব্যাগ থেকে যদি টাকা বাইর হয় আপনি আমার 100 জুতা বাড়ি দিয়েন। আর আমার ব্যাগ থেকে যদি টাকা না বাইর হয়, হের ব্যাগ থেকে যদি টাকা বাইর হয় আপনি আমার কথা দেন, এর চাকরি থেকে বাই করে দিবেন।